নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছে আজকের মহাপরিনির্বাণ সূত্র আলোচনা ক্লাস। সাধু সাধু। দর্শক, আমাদের পেজ নাম্বার কত ছিল? বামতে আমাদের পেজ নাম্বার ছিল 260। হ্যাঁ 260। আরম্ভ করেন। আমরা উপনায়িক পড়ছিলাম মনে হয় 75 এ তো বিহিতি পড়বে না? এই বাচ্চিক পড়া হয়েছিল, উপনায়িক পড়া হয়েছিল, পশ্চাত্তাং বিদিতব্য বিহিতি। বিজ্ঞদিক কর্তৃক প্রত্যক্ষিতব্য উদ্ঘাটিতজ্ঞ অর্থাৎ উদাহরণে বুঝিতে সমর্থ প্রভৃতি বিজ্ঞদিক কর্তৃক নিজে নিজেই জ্ঞাতব্য আমার কর্তৃক মার্গলব্ধ ফললব্ধ নিরোধ সাক্ষাৎকৃত। গুরুমার্গ ভাবনা করিলে শিষ্যের কলুষ ত্যাগ হইবে না। তিনি ফল সমাপতিতে রত হইলে শিষ্যের সুখ বিহার হইবে না। গুরু নির্বাণ সাক্ষাৎ করিলেও শিষ্য মুক্ত হইবে না। শিষ্যকে নির্বাণ সাক্ষাৎ করতে হইবে। পরের শিরোমুকুট নিজের মাথায় আসে না, শিরচিত্ত দ্বারাই দ্রষ্টব্য। বিজ্ঞদিক কর্তৃক অনুভবিতব্য এই ধর্ম অজ্ঞানীর বোধগম্য নহে। এই ধর্ম সদৃষ্টিক অকালিক এসপাস্যিক বলিয়া বিজ্ঞদিক কর্তৃক প্রত্যক্ষিতব্য তাই সুব্যাখ্যাত। যা এসপাস্যিক তা উপনায়িক হয় বলিয়া সুব্যাখ্যাত। যাহারা ধর্মের এই 6টি গুণ যথাযথ রূপে জ্ঞাত হইয়া থাকেন তাহাদের ধর্মের প্রতি অচলা শ্রদ্ধার সঞ্চার হয়, সেই শ্রদ্ধা কেউ হ্রাস করিতে পারে না। মানে পড়ছিলাম, বোঝা হয় না যে আপনি বলছেন যে জ্ঞানী ছাড়া এগুলো বোঝা সম্ভব নয়। ওইটার উপনায়িক দুইটা। তারপরে সুপাটিপান্ন পড়ছিলাম বোধহয়। হ্যাঁ সুপাটিপান্ন পড়ছিলাম। গত ক্লাসে সুপাটিপন্ন পর্যন্ত পড়া হয়েছিল, তারপর উজুপটিপন্ন পরিদর্শ কেনামালি। উজুপটিপন্ন ঋজু প্রতিপন্ন ভগবানের শ্রাবক সঙ্গ উজু অর্থাৎ ঋজু পদ প্রতিপন্ন। মধ্যমা প্রতিপদা দ্বারা কামসুখ ভোগ আত্মনিগ্রহ অন্তদয় এড়াইয়া কায় বাক্য মনের বক্রতা ত্যাগ করেন বলিয়া উজু মার্গ সুখ প্রতিপন্ন। সুখের মার্গ ফল লাভী উৎকল। বন্দনা মানতে মঙ্গল। তারপরে
ন্যায় প্রতিপন্ন ভগবানের শ্রাবক সহ ন্যায় বা নির্বাণ প্রতিপন্ন আর্যশ্রেয় মার্গই নির্বাণ লাভের যথার্থ মার্গ, অন্য কোনো মার্গ অবলম্বনে নির্বাণ লাভ অসম্ভব। অতএব যাহারা এই ন্যায় মার্গ অবলম্বনে নির্বাণ অভিমুখে চলিয়াছেন তাহারা ন্যায় প্রতিপন্ন অনাগামী মার্গ ও ফল লাভই পুদ্গল। এটাও ঠিক আছে। মাত্র উজু প্রতিপন্নের মধ্যে মধ্যমা প্রতিপদ দ্বারা কামসুখ ভোগ ও আত্মনিগ্রহ অন্তদয়। এখানে আত্মনিগ্রহ বলা হচ্ছে কি দমন না করাকে বোঝানো হচ্ছে এখানে। আমরা কতগুলো সূত্র পড়ছিলাম যে ওখানে এরকম কিছু কথা পাইছিলেন। তৈত্বিক সন্ন্যাসীরা যেমন তারা কামনা বিদূরণ করার জন্যে, মনের মধ্যে কামনা উৎপন্ন না হওয়ার জন্যে, কাম্য বস্তুতে আসক্তি না হওয়ার জন্যে হিমালয় পর্বত এর কাছে গিয়ে, যেখানে সবসময় বরফ থাকে, ওরকম ঠান্ডা শীতল জায়গায় গিয়ে নিজেকে শীতলীকরণ করতেন। এতে তারা মনে করতেন কামনা রুদ্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। কিন্তু ওখান থেকে আবার যখন আসতেন, আবার পুনরায় কামনা উৎপন্ন হয়। এই কামনা বিতরণ করার জন্য তারা খাবার বন্ধ করে ফেলতেন এবং কামনা উৎপন্ন হয় এমন খাবারগুলো তারা নির্বাচন করেছেন, ওই জাতীয় খাবারও বন্ধ করতেন সহ আরো নানাবিধ উদ্ভট কিছু আচরণ করতেন তারা। অনেককে এমনও দেখা গেছে যারা কামনাকে একেবারে ধ্বংস করার জন্য পুরুষাঙ্গ ছেদন করেছেন, এমনও দেখা যায়। তারপরে এটা ছাড়াও আরো নানাবিধ ভাবে আত্মপীড়ন করতেন তৎকালীন সন্ন্যাসী বৃন্দ। কিন্তু বুদ্ধ এই অন্ত পরিহার করার জন্য বলেছেন কিছু সাধনের এই অবস্থাটা। এবং গ্রাম্য হীন গ্রাম্য সুখ, হীন বলতে এখানে বুঝতে হবে, হীন বলতে পৃথকজনের অথবা সাধারণ জন যে বিষয়ে রমিত হয়, প্রীত হয়, আনন্দিত হয়, ওই বিষয় বর্জন করে মাজ্জিমা পাটিপাদা অনুশীলন করা, দুই অন্ত পরিহার করে মধ্যম পন্থা অবলম্বন করা। এই মধ্যম পন্থা হচ্ছে যে আর্যাষ্টাঙ্গিক মার্গ সমন্বিত মধ্যম পন্থা। আর্যাষ্টাঙ্গিক মার্গ পথে চলাটাকেই মাজ্জিমা পাটিপাদা বলা হয়। এখানে অন্তদয় এড়াইয়া কায় বাক্য মনের বক্রতা ত্যাগ করেন। কায়ের বক্রতা বলতে কি বুঝবেন? কায়ের বক্রতা বলতে কায় দ্বারা যে পাপ কর্ম করা হয়, চুরি, হত্যা, চুরি, ব্যভিচার আর সুরাজাতীয় মাদক দ্রব্য সেবন, এগুলো হচ্ছে যে কায়ের বক্রতা। কায়ের বক্রতা, হ্যাঁ। আর বাক্যের বক্রতা কাকে বলে? মিথ্যা কথা, ভেদ বাক্য, প্রসূন বাক্য, এগুলো আর কি। এগুলো হচ্ছে বক্রতা।
তা মনের বক্রতা কাকে বলে? যখন একজনকে মনে মনে আমি হিংসা করতেছি, মনের বক্রতা সহজভাবে বললে পঞ্চনিবরণ মুক্ত থাকা, পঞ্চনিবরণে যুক্ত থাকা মনের বক্রতা। আর নিবরণ মুক্ত থাকলে মুক্ততা। সরলতা। মানে মনের বক্রতা ওইটা যদি হয় তাহলে কায় বাক্যর গুলো ওভাবে ইয়ে করতে হবে। কায় বাক্য মন তিনটার মধ্যেই তো আমাদের ইয়াটা থাকে, পঞ্চনিবরণ থাকে। হ্যাঁ, না প্রক্ষান্তরে মনের বক্রতা দূর করলে সর্ববক্রতা দূর হয়ে যায় না? দূর হয়ে যায়, হ্যাঁ সেটাই। সে দৃষ্টিকোণ থেকে কারণ তো পঞ্চনিবরণ তো অনেক গভীর বিষয় বলতে। এক কথায় ওইটা ই করতে পারলে তো শ্রোতাপন্ন হয়ে যাবে সরাসরি। এখনো এই জায়গাটাও সক্রিয়তাগামী মার্গের জায়গা তো। মার্গের, হ্যাঁ মার্গের, হ্যাঁ। সেহেতু এটাও আপনার, ওটা পড়বে না এমন কথা না। না, হ্যাঁ। আচ্ছা, ইয়া পাঠিবেন না, আমাদের আর কিছু বোঝার আছে কারো? তাহলে স্বামীজি প্রতিপন্ন পড়তেছি নাকি? সমীচীন প্রতিপন্ন, যাহা প্রাপ্ত হইলে প্রণাম দারান আদি স্বামীর প্রতি করণীয় বিষয়ের যোগ্যতা প্রাপ্ত হয়। যাহা প্রাপ্ত হইলে প্রণাম দারান, বুঝলাম না বলতে, আদি স্বামীর প্রতি করণীয় বিষয়ের যোগ্যতা প্রাপ্ত হয়, সেই আর্য মার্গ সংখ্যাত মধ্যমা প্রতিপদা প্রতিপন্ন। ভগবানের শ্রাবক সঙ্গ সমীচীন প্রতিপন্ন, অরহত মার্গ ফল লাভী পুদ্গল, এই চারি শ্রেণীর পুরুষ যুগলই পুদ্গল, এক এক বর্ষে অষ্টপুরুষ 8 শ্রেণীতে বিভক্ত। শ্রোতাপতি মার্গস্থ ফলস্থ, শুক্রগামী মার্গস্থ ফলস্থ, অনাগামী মার্গস্থ ফলস্থ এবং অরহত মার্গস্থ ফলস্থ, এরা ভগবানের শ্রাবক সঙ্গ। যাহা প্রাপ্ত হইলে প্রণাম দারান আদি, অর্থাৎ আহনীয় পাহনীয় না, মানে প্রণাম করার যোগ্য হয়, তারপরে দাঁড়াইয়ে সম্মান দেখানোর যোগ্য হয়, আদি স্বামীর প্রতি করণীয় বিষয়ের যোগ্যতা প্রাপ্ত হয়। আদি স্বামী বলতে আদি গুরু আর কি, বা আমার শ্রেষ্ঠজন বা আমার শিক্ষক, আমার আদর্শ, ওই জাতীয় ব্যক্তিকে যেভাবে সম্মান করি আমরা, ওইভাবে করণীয় বিষয়ের যোগ্যতা প্রাপ্ত হয়। সেই আর্য মার্গ সংখ্যাত মধ্যমা প্রতিপদাপন্ন, ভগবানের শ্রাবক সঙ্গ সমীচীন প্রতিপন্ন। অরহত মার্গ ও ফললাভী পুদ্গল, এগুলো এই চারি শ্রেণীর পুদ্গলই পুদ্গল বসে একক, আর অষ্টপুরুষ বসে 8 শ্রেণীতে বিভক্ত।
ওই মার্গফল বলি ওঠেনতে আচ্ছা। তারপর হচ্ছে আহনীয় ভগবানের শ্রাবক সঙ্গ আহুতি অর্থাৎ জীবর পিণ্ড শয্যাসন ও ঔষধ প্রত্যয় দান রূপে গ্রহণের যোগ্য পাত্র বলিয়া আহনীয়। দূর হইতেও আনিয়া দেওয়ার যোগ্য। ভগবানের শ্রাবক সঙ্গ আহুতি অর্থাৎ জীবর পিণ্ড শয্যাসন ও ঔষধ প্রত্যয় দান রূপে গ্রহণযোগ্য পাত্র বলিয়া আহনীয়। দূর হইতেও আনিয়া দেওয়ার যোগ্য। তাহাদিগকে দিলে মহাফল হয় বলিয়া আহনীয়। অথবা দূর হইতেও আসিয়া সমস্ত সম্পত্তি আহুতি দিবার যোগ্য বলিয়া আহ্বনীয়। আহুতি দেবরাজ ইন্দ্র প্রভৃতির আহ্বানের যোগ্য বলিয়া আহ্বনীয়। যেমন ব্রাহ্মণগণের পক্ষে অগ্নি আহ্বনীয়, তাহাতে আহুতি দিলে মহাফল লাভ হয় বলিয়া তাহাদের মত। যদি আহুতিতে মহাফল হয় বলিয়া আহ্বনীয়, তবে সঙ্গই আহ্বনীয়। যেহেতু সঙ্গে আহুতি দিলে মহাফল লাভ হইয়া থাকে, তার উক্ত হইয়াছে। যে ব্যক্তি 100 বৎসর ব্যাপী বনে বাস করিয়া অগ্নি পরিচর্যা করে, তার 100 বৎসরের আহুতি অপেক্ষা ভাবিত চিত্ত শুদ্ধ মুক্ত পুরুষের মুহূর্তকাল পূজা করে উত্তম। এটা তো বুঝার নাই, এরকম কিছু নাই। তারপরেরটা পাহনীয় বানটা এরপর একটু করে বুঝে দিলে ভালো হবে। ভগবানের শ্রাবক সঙ্গ আহুতি অর্থাৎ আমরা বুদ্ধ সময়কাল থেকে এখনো অবধিও দেখছি মানুষে অনেক সময় অর্থবিত্ত প্রাচুর্য বিশাল থেকে বিশালতর হয়ে গেলে অনেকেই এগুলোতেই অনেক সময় উৎপীড়ন লক্ষ্য করেন। উৎপীড়নটা সবাই দেখতে পায় না, জানতে পায় না, এবং এটা থাকলে সন্তানাদির উৎপীড়নও লক্ষ্য করেন অনেকে, এবং সন্তানাদির মধ্যে তারা মারামারি করতে করতে ক্ষতবিক্ষত হয়ে যাবে, এমন দৃশ্যও অনেক পণ্ডিত ব্যক্তিগণ দেখতে পান। তাই অতীতকালে এমন এমন কিছু রেকর্ড আছে, তারা সন্তানাদিকে এ জাতীয় কোনো উত্তরাধিকার সূত্রে পিতার কোনো সম্পদ, পার্থিব কোনো সম্পদ তারা দিতেন না, বিদ্যা শিক্ষা করাতেন। আর যেগুলো পিতার সম্পদ থাকে সেগুলো তারা নানাভাবে এগুলো দান করে চলে যেতেন। এটা বৌদ্ধ শাস্ত্রেও দেখা যায় এবং অন্যান্য শাস্ত্রের মধ্যেও আমরা অধ্যয়ন করলে এগুলো দেখতে পাই। পুত্র 2 জন বা 3 জন থাকলে ওদের সবাইকে সুখে রাখার জন্যে পিতারা পুত্রদের প্রতি স্নেহবশত, জ্ঞানপূর্বক স্নেহবশত, এটা নর্মাল স্নেহ না, মানে আমার পুত্ররা আমার অবর্তমানেও ভালো থাক, এটা জেনে বুঝে এই পার্থিব সম্পদগুলো তাদেরকে দেন না, না দিয়ে তাদেরকে প্রত্যেককেই যার যার কোয়ালিটি অনুযায়ী শিক্ষা দান করেন, শিক্ষা করার জন্য ব্যবস্থা করেন, করে এই যে এই সম্পদগুলো নিজের থেকে থাকে এগুলো নানাভাবে দানাদি করেন। তবে এই দানের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল এবং শক্তিশালী হয় সঙ্ঘকে দান করলে, সঙ্ঘক্ষেত্রে দান করলে।
আর সঙ্গক্ষেত্রে সমস্ত কিছু উজাড় করে দিয়ে দেওয়ার মতো ক্ষেত্রপাত্র হচ্ছে যে এই সঙ্গকে বলা হচ্ছে। কেন এই সঙ্গকে দিলে এত সুমহান ফল হয়? আমি মাঝে মধ্যে আগে দেশনা করতাম, আপনারা শুনেছেন। এই ভিক্ষু সঙ্গ একাধারে তারা পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্যে, অর্থাৎ মানবতা রক্ষা করার জন্যে যে পরিমাণে তাদের শ্রম মেধা এই শাসনের জন্য তারা করেন, পরহিতে এ পর্যন্ত যতজনে কাজ করেছেন তাদের মধ্যে সঙ্গ সর্বোত্তম এখনো পর্যন্ত। এটার প্রত্যক্ষ প্রমাণ আমরা নানা দেশে নানাভাবে আমরা দেখতে পাই। গুটি কয়েক কে বিচার করে চিন্তা করে এই বিচার হয় না, চলে না। সর্বত্রভাবে বিচার করলেই এটা মিলে। ওইরকম সাংঘিক পরিবেশ সঙ্গ যে অর্থে যাকে আমরা সঙ্গ বলি, ওটাও আবার বুঝতে হবে। প্রত্যেকটা ভ্রান্তেরাও আমরাও বুঝতে হবে সঙ্গ বিষয়টা কি, কখন এই সঙ্গ একত্রিত হয়ে থাকার মতো পরিবেশ হয়। আমাকে যে কোনো একজনে বলছিল এক সময় যে অমুক ভিক্ষু এত বিশদভাবে পরিষদ নিয়ে উনি থাকেন, আমার পরিষদ হয় না কেন, আমার সঙ্গে থাকে না কেন? আমি ওনাকে বললাম যে এটা জন্য আপনাকে সঙ্গ গুণাবলী, এটা আপনাকে শিখতে হবে। সঙ্গ হইলে সঙ্গের কি কি গুণ ধারণ করতে হয়, এটা প্রত্যেকের কাছে না থাকলে এটা হয় না। প্রত্যেকের কাছে থাকাটা পরে, প্রথমে যিনি সঙ্গ প্রধান থাকেন ওনাকে এই আচরণগুলো সম্পূর্ণ জড়িয়ে নিতে হয়, তারপরেই এরকম পরিষদ টিকিয়ে রাখা সম্ভব। না হলে পরিষদ টিকে থাকবে না, পরিষদ নানাভাবে হত হয়ে যাবে। যাই হোক, ওই রকম পরিষদের কথাই বলেছেন। আর আমরা ইতিমধ্যেই চিনে গেছি সঙ্গ হলে সঙ্গের মধ্যে কি গুণাবলীগুলো থাকা উচিত। এখানে শুধু পরমাত্মিক সঙ্গের কথাই উল্লেখ হয়েছে, তবে সম্মতি সঙ্গের মধ্যেও ওই গুণাবলীর চর্চা, অরহত মাফিক ওই গুণ থাকবে না বটে, কিন্তু বুদ্ধের যে শিক্ষা আদর্শ নীতি এগুলো কিন্তু অরহত না হইলেও অরহতের মতো করে আচরণ করতে হয়, সঙ্গ মধ্যে অবস্থান করতে হলে, বা সঙ্গ হিসেবে যদি দাবি করতে হয়, সঙ্গ সদস্য হিসেবে যদি দাবি করতে হয়, এই গুণাবলীগুলো নিজের মধ্যে রাখতে হয়, তখন তিনি সঙ্গ সদস্য হিসেবে দাবি করতে পারেন। আমরা খেয়াল করেছি এখানে সুপথে প্রতিপন্ন বা সুপাটিপান্ন, এটা শ্রোতাপত্তি, মার্গস্থ এবং ফলস্থর সঙ্গে উল্লেখ করা হয়েছে, এটা আমরা খেয়াল করলাম। এখানে যেই গুণাবলীটা আছে, এটাকে চাইলে কোনো মানুষ শ্রোতাপত্তি মার্গ লাভ করার আগে, ফল লাভ করার আগে ওরকম আচরণ করা কি সম্ভব? বর্তমানে তো ভাবতে অনেক কঠিন। বর্তমান আর অতীতকালের দরকার নাই, সম্ভব কিনা? অবশ্যই সম্ভব, না হলে ভাবতে এটা তো হতো না। সুতরাং এই আপনি ফাইনালি এবং স্থায়ীভাবে না হইলেও
ওই আচরণগুলো আপনাকে অস্থায়ীভাবে হইলেও নিজের মধ্যে রাখতে হবে। ওইরকম মানসিকতা নিয়ে আপনাকে চলতে হবে। এটা সঙ্গের প্রথম গুণাবলী, প্রথম কোয়ালিটি। এটা আপনি আর্য মার্গে উপনীত হন বা না হন, এটা ব্যাপার না, কিন্তু ওরকম থাকতে হবে। সঙ্গ হইলে সঙ্গের যেহেতু 9 গুণ, এই 9 গুণ না থাকলে সঙ্গ বলে আখ্যায়িত করা যাবে না। তারপরে হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে যে আর বাকি যেগুলো আছে প্রত্যেকটা জায়গায় এরকম করে, এগুলো প্রত্যেকটা, এবং এই যে অরহতের যে গুণাবলীগুলো আছে, এটাও চাইলে একজন ব্যক্তি উনি এভাবে রাখতে পারেন। এবার আসেন আরেকটা বিষয়, সঙ্গের মধ্যে প্রত্যেকটা ব্যক্তির কাছে এরকম গুণাবলী থাকবে এমন কোনো কথা নাই, তবে সামগ্রিকভাবে যখন একত্রীভূত হয়ে থাকে তখন সকলের মধ্য দিয়ে এই গুণটা সমন্বিত হওয়ার কারণে সকলেই এই গুণে গুণান্বিত হন। তখন আর ব্যক্তিগতভাবে কাউকে হিসাব করা হয় না, সাংঘিকভাবে এই গুণ সকলের থাকে। ব্যক্তিগতভাবে চিন্তা করলে অন্যরকম হইলেও সাংঘিকভাবে চিন্তা করলে সকলের কাছে এই গুণগুলো তখন আছে। আচ্ছা, তা হচ্ছে যে আর আহুতি দিলে, যেমন আহুতি বলতে মানে সমস্ত কিছু ত্যাগ করে ফেলা, এটা দিলে এটা সর্বোত্তম ফল হয় এবং সঙ্গকে দেওয়ার উপযুক্ত বলে ও বলেছেন বুদ্ধ। এরকম আহুতি দিয়েছেন কে? সমূলে সবকিছু অনাথপিণ্ডিক সৃষ্টি, উনি সবকিছু দিয়ে ফেলেছিলেন এবং ওনার খুব করুণ পরিস্থিতিও হয়েছিল। তবে অতি পুণ্যবানতার কারণে, অতি ত্যাগদীপ্ততার কারণে তিনি সেই জীবনেই এই ফলটা পেয়েছিলেন। তারপরে এটা ছাড়াও আমরা বর্তমানেও অনেককে এরকম দেখি যে সকলের তো আমাদের শক্তি কুলায় না এরকম সর্বস্ব ইয়া করার জন্য, কিন্তু এর মধ্যেও অনেকে কিন্তু আছে, করে, পারে না এরকম না। কিছুদিন আগেও ভারতের মধ্যে এরকম একজনে করেছিল, সর্বস্ব ত্যাগ করে দিয়ে তিনি বৌদ্ধ সন্ন্যাসী হয়ে গেছিলেন। এবং বিভিন্ন দেশের থেকেও এরকম রেকর্ড আসে। থাইল্যান্ডের মধ্যে বেশি ঘটে এগুলো, তো অতিরিক্ত হওয়াতে এগুলো এত বেশি পেপার পত্রিকা এটা সেটাতে আসে না, এত ব্যাপক হয় না। কিন্তু ওখানে থাইল্যান্ডের মধ্যে বেশি হয় এই বিষয়গুলো। সমস্ত বিষয় আসে বিহারের মধ্যে দিয়ে তারা ধ্যান সমাধি করে বাকি জীবনটা কাটায়। এরকম ব্যবস্থা আছে। এটা কারণে এটা যখন সর্বসম্পত্তি যখন সঙ্গকে দেওয়া হয়, সঙ্গ এটাকে উত্তম রূপে ব্যবহার করে, আর এই সম্পদগুলো একদম মানুষের রন্ধে রন্ধে যাতে এটা প্রতিফলিত হয়, উপকার হয়, সেভাবেই এই সম্পদ ব্যবহার করেন সঙ্গ। কিভাবে সম্পদ ব্যবহার করেন এটার একটা উদাহরণ দিয়েছিলাম, আমরা আগে কথাগুলো বলেছিলাম। যেমন চিবর ব্যবহার, আনন্দভান থেকে চিবর যখন দিয়েছিলেন 500টা, এই রাজা প্রসেনজিৎ মনে হয় না, সেখান থেকে আমরা চিবরের ব্যবহার দেখতে পাই। মানে কি পরিমাণ সময় পর্যন্ত ওই বিষয়গুলোকে ব্যবহার করার যে সিস্টেম, ওটা আমরা ওখান থেকে দেখতে পাই। 500টা চিবর বড় ভান তারা ওয়ার সিরিয়াল অনুযায়ী তারা পাবেন। তাদের আগের পুরনো চিবর এর ছোট জনদেরকে ক্রমান্বয়ে যেতে যেতে একদম এটা ঘর লেপন করার যে অথবা ঘর মোছার এগুলো বানানো লাস্ট। ওই ঘর লিপা বা ঘর মোছা, ঘর পরিষ্কার করা, ওটাও ফেলে দেবেন না,
ওটাও যত্ন করে রাখেন। কোনো সময় যদি কোনো দায়ক যদি ইচ্ছা পোষণ করেন, আমার খুব ইচ্ছা হয়েছে আমার শ্রমে অর্জিত, আমার অর্থায়নে অর্জিত একটা কুটির আমি বানিয়ে দেব ভান্তেদের সুখের জন্য, সুখে ধ্যান করার জন্য আমি একটা কুটির বানিয়ে দেব, এরকম যদি ইচ্ছা পোষণ করেন, তখন ওখানে এই কাপড়ের টুকরোগুলো দেওয়ালের মধ্যে মিক্স করে দেন, দেওয়ালটা দীর্ঘস্থায়ী হওয়ার জন্য, দেওয়ালটা শক্ত হওয়ার জন্য। ওই শেষ পর্যন্ত ব্যবহার, এটা এক সাইডেরটা দেখাইলাম। আরেক সাইড হচ্ছে যে এখানে বসে বসে ভিক্ষুরা এই বিহার বা এই চারি প্রত্যয়াদি ব্যবহার করে করে, মানে আপনি যেটা দান করেছেন এটা প্রকান্তরে ঘুরে ফিরে চারি প্রত্যয় হবে, আর এই চারি প্রত্যয় ব্যবহার করে ধর্ম শিক্ষা দিয়ে থাকেন। এই ধর্ম শিক্ষার মাধ্যমে মানবতা ঠিক থাকে এবং এই ধর্ম শিক্ষার মাধ্যমে মানুষ শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকে। এই ধর্ম শিক্ষার মাধ্যমে মানুষ ক্রমান্বয়ে নির্বাণের পথে চলার সুযোগ, সাহস এগুলো পায়। সর্বোপরি এটা সর্ব সুকর্মের মধ্যে, শ্রেষ্ঠতম সুকর্মের মধ্যে এটা পরিচালিত হয় বলেই এটা আহুতির যোগ্য। সঙ্গ মধ্যে সর্বস্ব আহুতির যোগ্য, সর্বধন সম্পদ এগুলো আহুতির যোগ্য বলেই আহ্বান। এটা আরো বিশাল, আমি মাঝে মধ্যে দেশনা করার সময় এই কথাগুলো বলি, সঙ্গে গুণ বর্ণনা করার সময় বলি, আরো বিশাল এবং ব্যাপক আছে, অনেকগুলো গল্প জুড়ে দিলে এটা খুব সুন্দর একটা আলোচনা হয়, সেগুলো করছি না এখন। আপনারাও জানেন ইতিমধ্যে, অনেক রকমে আপনারাও শুনেছেন। তাহাদিগকে দিলে মহাফল হয় বলিয়া আহনীয়, অথবা দূর হইতে আসিয়া সমস্ত সম্পত্তি আহুতি দিবার যোগ্য বলিয়া আহনীয়, আহ্বানীয়। দেবরাজ ইন্দ্র প্রভৃতিও আহ্বানের যোগ্য বলিয়া আহনীয়। অর্থাৎ এখানে শুধু যে মানুষরা ওনাদেরকে সম্মান করেন, সঙ্গকে সম্মান করেন এমন না। দেবরাজ ইন্দ্র মনুষ্যগণ থেকে অনেক গুণে শ্রেষ্ঠ। অনেক গুণে শ্রেষ্ঠ বলতে কিভাবে বুঝবেন? যেমন বর্তমান দেবরাজ ইন্দ্র শ্রোতাপন্ন, আমরা সেই কথা বলছি না। অর্থাৎ দেবরাজ ইন্দ্র থেকেও, দেবরাজ ইন্দ্র মানে এই মহাভিক্ষু সংঘকে এভাবে পূজা সেবা এগুলো করেন, ওনারাও আহ্বান করেন। আমি বলতে চাচ্ছিলাম যে ওটা মানে দেবতারা কেমন শক্তিধর এটা বোঝানোর জন্য। এখানে চক্রবর্তী রাজাও যদি হয়, তথাপিও একেবারে সর্বকনিষ্ঠ দেবপুত্র যিনি আছেন, ওনার 1000 ভাগের 1 ভাগেরও সুখের অধিকারী না চক্রবর্তী রাজা, বুঝছেন না? তো ওই দেবতারাও যদি এভাবে এই ভিক্ষু সংঘকে এরকম সেবা করেন, তাহলে আমরা কিরকম করতে হবে, এটা সঙ্গগুণ প্রকাশতেই এই কথা এখানে উল্লেখ করা হয়েছে আর কি। বান্তে বন্দনা মঙ্গল এগুলো বান্তে এই অরহৎ বান্তেদের কথা বলা হচ্ছে মনে হয় এখানে, যে শুদ্ধ মুক্ত পুরুষের পূজা। আমরা এই সঙ্গের মধ্যে এখানে সম্মতি সঙ্গের কথা এখনো আসি নাই, নিচে লেখা আছে কিনা, এটা হচ্ছে যে পরমাত্ম সঙ্গ। হ্যাঁ, পরমাত্ম সঙ্গের কথাই এখানে উল্লেখ হয়েছে। হ্যাঁ, শুধু অরহত হয়েছেন এমন না, প্রজাপতি ফল থেকে শুরু, মার্গ থেকে শুরু।
হ্যাঁ, এখানে সম্মতি, আমরা এখন যেটা বলছি সঙ্গ দ্বিবিধ, সম্মতি এবং পরমাত্ম দ্বিবিধ। এখানে সম্মতি সঙ্গের কথা এখন আমরা পাই নাই, পরে পাই কিনা দেখি। তারপর হচ্ছে যে তো কি বাদে ওই এমনি একটা কথা বলতে যাচ্ছিলাম, ওই ধর্মপদের একটা গাথা ওই শুনছি যে ওখানে একটা কথা আমার বেশি মনে লাগছে। ওখানে একটা বলা হয়েছে যে মানে আমরা ক্ষেত করতে গেলে যেমন ঘাস ঘাস হচ্ছে যে ক্ষেতের শত্রু, গাছ থাকলে ওখানে বা আবর্জনা থাকলে ক্ষেত তো ভালো হবে না, ক্ষেত কখনো ভালো ফল দিবে না যদি ওখানে খড়কুটা বা ইয়াগুলো থেকে যায়। তো ওখানে যেমন চাষ করলে মহাফল হবে না, তারপরে বলছে যে এই ওগুলো তুলে ফেললে যেমন চাষগুলো ভালো হয়, অর্থাৎ খড়কুটা এগুলো তুলে ফেলে যেমন চাষগুলো ভালো হয়, তেমন লোভ দেশ মোহ রহিত চিত্ত যারা ভিক্ষু সংঘ আছে ওনাদেরকে দান করলেও মহাফল হয়। এই কথাটা আমার খুব ভালো লাগছে। এটা ঠিক আছে, এটার পাশাপাশি আরো কিছু কথা আছে। এই জন্য বৌদ্ধ ধর্ম বিভাজ্যবাদী, বুঝছেন? এটা আমাদেরও প্রথম এরকম হতো কথাবার্তা, আমরাও এরকম বলতাম। পরবর্তীতে দেখলাম যে স্থান কাল পাত্র বিশেষে, যেমন উদাহরণস্বরূপ বলি, আমাদের পরম শ্রদ্ধেয় বনভান্তের উত্থান কোথা থেকে দেখেন? নন্দনকানন বুদ্ধবিহার। দীপঙ্কর ভান্তে হচ্ছে বনভান্তের গুরু ভান্তে। সেখানে খুব অন্যরকম একটা পরিবেশের মধ্যে ভান্তে প্রথম অবস্থায় ছিলেন নন্দনকাননের মধ্যে। পরবর্তীতে গিয়ে তিনি একাকী আবার ধ্যান সমাধি করে এই পরিষদ বা আমরা এখন বর্তমান যেটা দেখছি ওটা তৈরি করেছেন, আস্তে আস্তে করে সৃষ্টি করেছেন। তাহলে এই যে আগের যে ব্যাপারটা, বনভান্তের আগের যে ব্যাপারটা, আগে যেভাবে ভিক্ষু সংঘের অবস্থান যেরকম ছিল, ওটা যদি না থাকতো, এটা পরবর্তী ছবিটা কি আমরা দেখতাম? না। এটা একটা বললাম। আরেকটা আপনারা অনেকেই পরিচিত না, সারমেধ ভান্তে যখন বাংলাতে এসে আবার বৌদ্ধ ধর্ম নতুন করে একটা জোয়ার সৃষ্টি করেছেন উনি। হ্যাঁ, তো উনিও এটা খুব সহজেই করতে পেরেছেন। তখন মোটামুটি লেভেলের একটা ভিক্ষু সংঘ ছিল বলে উনি কোনো বাড়িতে গিয়ে ধর্ম প্রচার করার জন্য প্রথমে উনি যাইতে পারেন নাই। আগে যারা আগে থেকেই বৌদ্ধ ভিক্ষু ছিলেন, বৌদ্ধ ভিক্ষু হিসেবে খ্যাত ছিলেন, ওনাদেরকেই উনি প্রথমে শিক্ষা দেওয়ার মানসিকতা তৈরি করেছেন এবং ওদেরকে শিক্ষা দিয়েছেন। ওখানকার মধ্যে 7 জন রেডি হয়ে গেছিল যে আবার তারা নতুন করে ভান্তের শিষ্যত্ব বরণ করে এবং নতুন করে আবার সাংঘিক জীবন শুরু করবে, পরিশুদ্ধভাবে একটা জীবন শুরু করবে, এরকম চিন্তা করে 7 জন হয়েছিলেন তারা। সেখানেও দেখা যায় যে কি আগে থেকে এটা না থাকলে ভান্তে এসে পারতেন না এটা। তাহলে আগে যারা ছিলেন তাদের ভূমিকা আছে নাকি নাই? যাদের উদ্দেশ্য মহৎ তারা অবশ্যই এই অর্থাৎ আমরা যেমন বীজ রোপণ করি তেমন যেমন ফল পাই, এই আমিও মনে করি আমরা যার যেই অবস্থানে থাকি না কেন, যার উদ্দেশ্য মহৎ সে সেই অনুযায়ী অবশ্যই ফল পাবে। ওনার উদ্দেশ্য এরকম মহৎ ছিল, ওনার এরকম উনি সবকিছু লাভ করছেন, ওনার ইয়েটা ভালো ছিল। আমার কথা বুঝতে পারেন না, আমি যেটা বলতে চাইছি এটা বুঝতে পারেন না। অর্থাৎ পরবর্তীতে আপনি সুন্দরটা পেয়েছেন যে কিসের কারণে? আগে যেটা ব্যাক সাইডে যেটা ছিল, হ্যাঁ, ওটা কেউ না কেউ রক্ষা করেছিলেন। আমাদের মতো কোনো মানুষ কোনো না কোনো ভাবে এই সংঘকে খাওয়াইয়া দাওয়াইয়া দানাতে দিয়া রক্ষা করেছিলেন বলেই ওই সংঘ থেকেই হঠাৎ করে যে কোনো একজন পণ্ডিত ধীমান তৈরি হয়, উনি আবার এটা ফুটন্ত করে ফেলেন, প্রস্ফুটিত করে ফেলেন, বুঝছেন?
সেজন্য বা- এই সঙ্গ যেমনই থাক, যখন যেভাবে থাক, ওগুলোকে এভাবে যত্ন করতে হয়, রাখতে হয়, বুঝছেন? যেমন এখন ভাবেন, এখন চিন্তা করেন, এখন শুধু যদি আপনি যদি ওইদিকে ইয়ে করেন, আহ, যেদিকে আপনার ওরকম পরিবেশ, আপনার মনের মতো পরিবেশ, ওইদিকে যদি ছুটতে যান, ঘুরতে যান, আপনাদের যে বিহারগুলো আছে, এই বিহার অধিকাংশই দেখবেন যে তখন উল্টে গেছে, পাল্টে গেছে। তো ওইরকম তো ভাবে সম্ভব হবে না, কারণ প্রত্যেক দিনের ওইরকম তো করা উচিত না। হ্যাঁ, প্রত্যেক দিনের যে আপনাকে একটু একটু বুদ্ধ শিখাচ্ছে, ধর্ম শিখাচ্ছে, সঙ্গ শিখাচ্ছে, আপনার বাচ্চারা বৌদ্ধ ভিক্ষু দেখছে, হ্যাঁ, তো ওটা যদি বন্ধ হয়ে যায় তখন সর্বনাশ। না মানতে একদম, যদি আমরা যদি শিলবান ভিক্ষু খুঁজতে খুঁজতে যাই, তাইলে তো এখন বুদ্ধ শাসন আর থাকবে না। হ্যাঁ, তো বুদ্ধ শাসনটা টিকিয়ে রাখার জন্য যেমনটাই আছে ওই রকমের মধ্যে যত্ন করে করে যেতে হবে, এবং এই যত্ন করতে হবে, সুন্দর এবং আমাদের সুন্দরের জন্য চেষ্টা করতে হবে আর সকলেরও কি। ভূমিকা আছে। সকলেও আমরা প্রত্যেকদিন চেষ্টা করব, তবে চেষ্টা করতে গিয়ে এমনও করে ফেলবো না যে লোম তুলতে তুলতে কম্বলেই নাই করে ফেলবো, এরকমও করব না, বুঝছেন না? এটা যেমন এই সমস্যাটার কথা একটু করে ইয়া করি আগে। চিন্তা করি আমরা কেন এরকম ওনার মতো হতে পারলাম না, একবার ভাবি ওনারা আর আমাদের মধ্যে এত ডিফারেন্স কেন? উনি এত সর্বস্ব ত্যাগ করলেন, আমরা কেন? তখন একটু মানে মনে মনে কেন জানি আসলো যে তখন উনি যে ভিক্ষু সংঘকে দেখছেন, ওই ভিক্ষু সংঘ মহা ত্যাগী। ওনারা নির্বাণের জন্য প্রাণপণে যারা মানে ওনাদের একমাত্র লক্ষ্য ছিল কিভাবে তারা নির্বাণ সাক্ষাৎ করবে, তারা সর্বস্ব ত্যাগ করে নিজের এরকম মানে এই জিনিসটা উনি তখন ছিল আর কি। সঙ্গের বিশুদ্ধতা তো অবশ্যই ছিল, তারপরে তাদের নির্বাণের যে একান্ত ইচ্ছা, তো ওই ইচ্ছাটা দেখার পরে যে কোনো মানুষেরই ত্যাগ ও চেতনাটা অনেক বেশি এই প্রাণবন্ত থাকবে। আচ্ছা, কিন্তু বর্তমানে সেখানে ওই জিনিসটা সেখানে আমি একটা বলি আপনাকে, সেটা হচ্ছে যে আহ, বুদ্ধের সময়কালে যেমন এরকম গুণী ভিক্ষুরা ছিলেন, আবার সর্ববর্গীয় ভিক্ষুর মতো ভিক্ষুরাও ছিলেন, যাদের কারণে এই শীলগুলো হয়েছে, বুঝছেন? বুঝেন নাই? বুঝি নাই বলতে। সর্ববর্গীয় ভিক্ষু হচ্ছে 6 জন ভিক্ষু ছিলেন, ওরা নানা ধরনের সমস্যা করেছেন, আর কখনো বিনয় দেখলে বুঝবেন। এবং বিনয়ের যেটা মানে সূচনা হয়েছে, সমস্যাটা কোথা থেকে হয়েছে, ওই সমস্যাটার কারণে ওই শিলটা হয়েছে, কেন হয়েছে সমস্যাটা, ওই সমস্যাগুলো লেখা আছে। হ্যাঁ, তখনও এই সমস্যাগুলো ছিল, বুদ্ধের সমকালীয় সমস্যাগুলো ছিল। এখন যেগুলো না, যেগুলো উনি আমরা তো ভিক্ষুদের মধ্যে অনাথপিণ্ডিক দেখতেছি, সৃষ্টিত বুদ্ধের সাক্ষাতে বুদ্ধকে দেখেই তো উনি সর্বস্ব ত্যাগ না, করেছেন। এখানে এখানে একটা কথা আছে, কিন্তু এখানে একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে কি, বুদ্ধের সময়কালে যে সমস্ত সৃষ্টিরা জন্ম নিয়েছিলেন, ওনারা ওরকম করে পানি পূর্ণতা করে আসছিলেন, ঠিক আছে? ওই অবস্থার জন্য ওনারা ওই ধরনের পানি পূর্ণ করে আসছে বিদায় ওনারা ওই সময় ওই অবস্থানে ওনাদের না, আমি প্রশ্ন ওইটা, এখন বর্তমানে আমরা অনাথপিণ্ডিক সৃষ্টির মতো মানুষ খুঁজি, ঠিক আছে, কিন্তু পাওয়া দুর্লভ। না পাওয়া যাবে না। আমি তো একটু আগেই বললাম, তো তোমার তো বললো যে এখন এরকম হবে কিনা, আমাদের বলতে না, বর্তমানে অনেক কঠিন, কিন্তু অবশ্যই হবে। এটাও ঠিক যে আমার সরাসরি ওনাদের সঙ্গে দেখা হয়নি, তবে ওনাদের দানাদি দেখেছি, যে আমাদের মহাবোধি সোসাইটির নাম শুনেছেন, ভারতীয়, ওখানে এমন এমন কিছু দাতা আছে, নাম প্রকাশে পর্যন্ত অনিচ্ছুক, প্রতি মাসে 2 কোটি টাকা দান করে, এরকম দাতাও আছে প্রতি মাসে, কন্টিনিউ প্রতি মাসে। এটা কতদিন থেকে চালু আছে না আছে এটা ঠিক আমি সেভাবে এতগুলো তথ্য নেই নাই। অনেকদিন ধরে চালু আছে, অনেকদিন ধরে চালু আছে, আমি শুনছিলাম এটাকে। এটা একটা উপাসিকা আছে, প্রত্যেক মাসে তিনি 2 কোটি টাকা দান করেন, প্রত্যেক মাসে, এবং নির্দিষ্ট কয়টা প্রতিষ্ঠানের দায়িত্ব তিনি একাই ওই ভারগুলো বহন করেন। আছে এরকম দাতা এখনো আছে, তবে এই দাতা হওয়ার জন্যও আমাদের একটা ওইরকম চিত্ত ক্ষমতা দরকার। ওইরকম চিত্ত ক্ষমতা না হইলে এটা পারা যায় না, না সম্ভব না। এটার জন্য জন্ম জন্মান্তর ফার্মই দরকার। হ্যাঁ, এবং এটার সঙ্গে সঙ্গে বর্তমানের প্রচেষ্টা সেটাও লাগবে,
প্রয়োজন আছে, হ্যাঁ অবশ্যই। বর্তমানের প্রচেষ্টা আমার পারমই আছে, কিন্তু আমার একদম প্রচেষ্টা দুর্বল, তাও হ্যাঁ, কিন্তু আমার আমি চিত্তে করতে যদি পারবো না। চিত্ত যদি অবস্থা না থাকে, হ্যাঁ বিশুদ্ধ না হয়, তাহলে সম্ভব না। হ্যাঁ। হুম। আহ, এই ক্ষেত্রে সম্রাট অশোক তিনি সবচেয়ে দাতাদের মধ্যে উনি শ্রেষ্ঠ দাতা। উনি অনাথপিণ্ডিক বিলকুল কিন্তু না। শ্রেষ্ঠ দাতা না। না। ওনারটা আমরা এভাবে দেখলেও কিন্তু আর শ্রেষ্ঠ বুদ্ধের দাতা। আমলের মধ্যে অনাথপিণ্ডিকের কথা বলা হচ্ছে কি বলতো, উনি তো আসছেন আরো 100 বছর পরে, 100 তো কত বছর পরে। বুদ্ধ শাসনের মধ্যে শ্রেষ্ঠ দাতা হচ্ছেন যে সম্রাট অশোক। না, আমি ওই জীবদ্দশার কথা বলতেছি, বলতে বুদ্ধের জীবদ্দশা। হ্যাঁ, জীবদ্দশার মধ্যে উনি শ্রেষ্ঠ দাতা তাও না, ওনার থেকে আরো দাতা বৃন্দ ছিলেন, আরো ছিলেন। আমরা তো বিশেষ কারণে বিশেষ ব্যক্তিত্বদের সঙ্গেই শুধু পরিচিত হচ্ছি, যে আরো আছে। কি নিয়ে আলোচনা করতেছিলাম যে আমরা বলতে আহুতি, সঙ্গ নিয়ে আলোচনা করতেছিলাম যে এটা যেমন এই দৃষ্টিকোণ থেকে আপনি কয়েকজনকে কেন্দ্র করে এমনটা ভাববেন, আবার আরেক দৃষ্টিকোণ থেকে এমন কিছু সূত্র আছে আমরা পড়েছি, সেখানে দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা কোনো সাধক শ্রেণীর কোনো ব্যক্তিকে আমরা দান দিতে যাই, এরকম একটা সূত্র আছে। তো ওখানে দেখা যাচ্ছে যে বুদ্ধ সেখানে বললেন যে তুমি যদি ওই ব্যক্তিকে যদি কেন্দ্র করে এরকম যদি করো, অনেক সময় দেখা যাবে যে অনেক পরে তুমি গিয়ে জানতে পারলা যে আমি যেটা করেছি এটা ঠিক ছিল না, এরকম বিপদগ্রস্ত, তখন তোমার শ্রদ্ধা ভালোবাসা সবকিছু নষ্ট হয়ে যাবে। সেজন্য আমি বলি তুমি সঙ্গকে দান দাও, সঙ্গকে দান দিলে তোমার কি করতে হবে না, কখনো ঠকতে হবে না, পস্তাইতে হবে না। এই জন্য সঙ্গকে নির্বাচন করার জন্যই সবসময় বুদ্ধের আহ্বান ছিল। সঙ্গকে এককভাবে হইলে আমি হয়তো ঠিকঠাক যথাযথ হইতে পারে এবং এটা মনে কষ্টও পাইতে পারি, কিন্তু সাংঘিকভাবে দিলে এগুলো কখনো মনে কষ্ট পাইতে হয় না এবং দানটাও যথাযথ ভাবে কাজে লাগে। ত্রিসঙ্গ থাকে। হ্যাঁ, অতীত, বর্তমান, অনাগত ত্রিসঙ্গ থাকে, সেজন্য তখন এখানে একটা কথা সুন্দর রয়েছে, সেটা হচ্ছে কি, যে ব্যক্তি শত বৎসর ব্যাপী বনে বাস করিয়া অগ্নি পরিচর্যা করে, তাহার শত বৎসরের আহুতি অপেক্ষা ভাবিত চিত্ত, আমি ওইটাকে ফোকাস করলাম আর কি, ভাবিত চিত্ত শুদ্ধ মুক্ত পুরুষের মুহূর্তকাল পূজা করাই উত্তম। ভাবিত চিত্ত, ওই ভাবিত চিত্ত বলতে আমাদের যে কোনো মুহূর্তে যে কারো করতে পারে, যখন ওই অবস্থায় পরিশুদ্ধ হয়ে আসবে ভাবিত চিত্তটা। না, এটা তো অরহত বানতে বলতেছি মনে হয়। এটা অরহত, আমি কিছুক্ষণ আগেই বললাম অরহত ভ্রান্তের গুণাবলী কোন সাধক ব্যক্তিত্ব চাইলে মুহূর্তকাল করে অল্প সময়ের জন্য তিনি আনয়ন করতে পারেন। যেটা উদাহরণ আমরা গত পরশুদিন না তার আগের দিন বলেছিলাম, একজন শ্রীলঙ্কান একজন ভ্রান্তের কথা বলে, তো চাইলে উনি কিন্তু শ্রোতাপত্তি মার্গলাভীও ছিলেন না, খুব সাংঘাতিক। তার মানে শ্রোতাপত্তি মার্গলাভীও ছিলেন না, সেই ব্যক্তি ওইভাবে নিজেকে ধরে রাখতে পেরেছেন। তো এটা এখানে তো এই লাইনটাতে শুদ্ধ মুক্ত পুরুষের কথা বলেছে, এটা মুহূর্তকালের তো বলে নাই। এটা মুহূর্তকালের কথা বলে নাই, এখানে আমি প্রথমেই বললাম এটা হচ্ছে যে সম্মতি সঙ্গ না, এটা পরমাত্ম সঙ্গের কথাই সবগুলো আসছে। যে আমি ব্যক্তিগতভাবে বলছি যে চাইলে কোনো ব্যক্তি ওই আচরণে নিজেকে রাখতে পারেন। আমি ওটা বলতেছি, ভাবিত চিত্ত কথা বলতেছি, ভাবিত চিত্ত, হ্যাঁ, ভাবিত চিত্ত হচ্ছে যে কি, আমি চিত্তকে বিদর্শন ভাবনায় ভাবিত করে রাখা, বিদর্শনে ভাবিত করে রাখা, এটা ভাবিত চিত্ত। তো বিদর্শনে যতক্ষণ আপনি ভাবিত করে রাখবেন ততক্ষণ এই চিত্তটা অরহতের মতোই।
নিবরণ মুক্ত থাকে ততক্ষণ বান্ধে। হ্যাঁ, আমি সেটাই অরহতের বলতেছি। মতোই। হ্যাঁ, বান্ধে কোন গৃহী যদি মার্গফল লাভ করে তাকে কি প্রপোজ গ্রহণ করতে হবে? এটা কি বাধ্যগত মাস্ট করতে হয়? অনাগামী মার্গফল লাভ করলে ওনাদের গৃহবাস একেবারে অপছন্দনীয় হয়ে যায়। আগ পর্যন্ত, হ্যাঁ। অরহত হইলে সূর্য উদয়ের আগে ওনাকে প্রপোজিত হতে হয়। এটা অরহত গণের একটা ধর্মতা। যদি না হন বা অরহত হওয়ার মতো পুণ্যশক্তি ওনার ভিক্ষু হওয়ার মতো পুণ্যশক্তি ওনার নাই। অরহত হওয়া এটা এক জাতীয় পুণ্যশক্তি, ভিক্ষু হওয়া, উপসম্পদা বা প্রপোজিত হওয়া এটা আরেক জাতীয় পুণ্য সম্পত্তি। ওইটা আমাদের নৈষ্কর্ম পূর্ণ সম্পত্তি নাকি? ওটা দুটোটাই নৈষ্কর্ম পুণ্যেরই ফল। তবে এই ফল, আচ্ছা, আচ্ছা। প্রপোজিত হওয়াটা আলাদা একটা পুণ্য শক্তির প্রয়োজন হয়। এটা না থাকলে এবং বিশেষ করে আমরা শাস্ত্র আদির মধ্যে পাচ্ছি জন্মান্তরীণ যারা এই অষ্টপুরস্কার দানাদি ওরকম খুব শক্তিশালী পারমী থাকে না, তারা বাইয়ের উদাহরণ আছে বাহ্যের আমাদের এখানে। উদাহরণ আছে। উনি পারেন, ওনার কাছে এরকম প্রবুদ্ধ হওয়ার মতো পূর্ণ পারমী ছিল না, উনি হতে পারেন নাই। হ্যাঁ, উনি মারা গেছিলেন। ওনার মারা যাওয়াটা যে কোনো প্রকারে হতে পারে অথবা এমনি নর্মালি মরে যেতে পারে। আর যদি প্রপোজিত হয়ে যায় উনি বেঁচে থাকেন। তো সেই দৃষ্টিকোণ থেকে কিভাবে সে অটোমেটিক ভাবে একটা মানুষের যেমন এটা তো একদম সোজা। যেমন কিছু কিছু বিষ আছে, এগুলো খাইলে আপনি যেমন অটোমেটিক ভাবে মরে যাবেন, নির্দিষ্ট সময় পর্যন্ত কার্যক্রম চালু থাকবে। অটোমেটিক যেমন মানুষ মরে যায়, প্রত্যেকটা বিষয়ের এরকম একটা পাওয়ার আছে না, ওগুলো সামান্য রসায়ন বিষয়ে এরকম। তো এটা পুরো চিত্ত চৈতসিক ভাবে এমন একটা পরিবর্তন ওনার মধ্যে হয়ে গেছে। হ্যাঁ, এটা হয়ে যাবার পরবর্তীতে যেটা প্রাপ্ত হইলে উনি সমস্ত লোভ দেশ মোহ ইয়ে করে ফেলেন। তবে এটার এরকম মানে বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ার মতো জ্ঞানশক্তি আমার এখনো হয় নাই। মানে কিভাবে ওটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দেব এটার হয় নাই। তবে বিষয়টা তো সম্পূর্ণ অন্যরকম একটা ব্যাপার, যে এটা কিন্তু ধর্মতা। এরকম অনেক কিছুই আছে যে ধর্মতা, এটা ধর্মতা মানে এটা এরকমই হয়, এরকম এগুলোকে বলা হয় ধর্মতা। হ্যাঁ, অরহত ফল লাভ করলে ভিক্ষু না হলে ও মারা যায়। এটা হচ্ছে যে মূল কথা। এটা স্বেচ্ছা হলে তো আত্মহত্যা হয়ে যাবে। স্বেচ্ছায় না, ধর্মতা মানে স্বেচ্ছায় না, এটা নিয়ম। এটা ধর্মতা হচ্ছে যে মানে অবশ্যই এরকম হতে হবে, অবশ্যই এরকম কিছু কিছু ব্যাপার আছে। মানুষ জন্মগ্রহণ করলে অবশ্যই যেমন মরবে, এটা ধর্মতা। এটাও ধর্মতা। যেমন বুদ্ধের মাতাগণ যারা বুদ্ধকে গর্ভে ধারণ করেন, মানে বোধিসত্ত্বকে, অন্তিম বোধিসত্ত্বকে গর্ভে ধারণ করেন, ওই গর্ভে দ্বিতীয় সন্তান জন্ম হয় না, এটা ধর্মতা। একজন আগেও কোনো সন্তান থাকবে না, পরেও কোনো সন্তান হবে না, এটা হচ্ছে ধর্মতা। এরকম আরো অনেক কিছু ধর্মতা নিয়ম আছে, সেই ধর্মতার মধ্যে এটাও একটা ধর্মতা, যে অরহতগণ যদি গৃহী অবস্থায় যদি অরহত হয়ে যায় তাহলে তিনি সূর্য উঠার সঙ্গে সঙ্গে তিনি পরিনির্বাণ লাভ করেন, আত্মহত্যা না, পরিনির্বাপিত হন। যে তাহলে আমাদের বৌদ্ধ ধর্ম যাদের আধ্যাত্মিক মার্গ সম্পর্কে জ্ঞান নাই, মানে বুদ্ধের যেটা থিওরি ওইটা ও কখনো পড়ে নাই, কিন্তু
দেখানো ভাবে অন্য ধর্মের কেউ অর্হত হতে পারবে? মানে বুদ্ধের থিওরিটি জানে না, কিন্তু ও নিজে নিজে ধারণ করছে। এটা বুদ্ধের সময়কালে এরকম হওয়ার ব্যাপার নাই। বুদ্ধের শাসন যখন থাকে না, তখন পাচক বুদ্ধ হতে পারে। অটোমেটিক ভাবে তিনি প্রাপ্ত হন এই চতুরার্য সত্য এবং আর্যাষ্টাঙ্গিক মার্গের সন্ধান তিনি নিজে নিজে লাভ করেন। সাধক কাউকে বলতে পারে না। যে কোনো সাধক, আমাদের বুদ্ধ ভগবান তিনিও তো এমন। তিনি ওনার গুরুদের কাছ থেকে, যারা আরারকারাম, রামপুত্র উদ্যোগ যারা ছিলেন, তাদের কাছ থেকে যতদূর পর্যন্ত শিখেছেন, বাকিটা তো আর ওনাকে দিতে পারেন নাই। উনি নিজে নিজে এগুলো করতে করতে নিজে নিজেই আবিষ্কার করেছেন হঠাৎ করে। আর এই আবিষ্কারটা যেমন বর্তমানেও যে অনেক বিজ্ঞানীরা আছে, ওনাদের মাথায় যে চিন্তাগুলো এসে গেছে, অন্যদের মাথায় কি আসছে এগুলো? আমাদের কারো মাথায় আসছে এগুলো? মোবাইল যারা আবিষ্কার করেছেন, রেডিও যারা আবিষ্কার করেছেন, ওনাদের মাথায় এগুলো আসছে। আমাদের মাথায় আসছে? আসা নাই। এরকম কেউ না কেউ এভাবে আবিষ্কার করেন। এটাও ধর্মতা আছে যে বুদ্ধ শাসন থাকাকালীন সময়ে 5000 বছর পর্যন্ত গৌতম বুদ্ধের শাসনকালের আয়ু, এই সময়ের মধ্যে কেউ যদি অরহত হয়, অবশ্যই তারা বুদ্ধ সান্নিধ্যে এসে বুদ্ধের ধর্মকায়ার সঙ্গে, রূপকায়িক বুদ্ধের সঙ্গে না হলেও ধর্মকায়িক বুদ্ধের সঙ্গে ওনাদের সাক্ষাৎ হয়ে ওনারা অরহত হবেন। এটা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। বুদ্ধ শাসন ছাড়া অন্য কোনো রাস্তা নাই। তিনি অন্যভাবে হোক, সেটা ঘুরিয়ে ফিরিয়ে বুদ্ধেরই কথা। তারপরে চতুরার্য সত্য আদর্শের মার্গ তো বুদ্ধ ছাড়া কেউ বের করতে পারে না, কারোর পক্ষে সম্ভব নয় এটা। আমাদের আগে যেগুলো সম্যক সম্বন্ধ ছিল আরো 27টা, ওরা কিভাবে সেম কোয়ালিটি, একই কোয়ালিটি, 27টা না, এভাবে অনন্ত বুদ্ধ ছিলেন। 27টা এগুলো কিভাবে আসছে নাম? বুদ্ধ ধর্ম দেশনা করতে করতে ওনাদের সময়ে 27 জনের সাথে দেখা হয়েছিল ওনার। হ্যাঁ, দেখা হয়েছিল না, 27 জনের সঙ্গে দেখা হয়েছে এটা ঠিক না। অনন্ত বুদ্ধের সঙ্গে ওনার দেখা হয়েছে। দেশনা প্রসঙ্গে 27 জনের নাম আসছে। আচ্ছা, অনন্ত বুদ্ধের সঙ্গে ওনার দেখা হয়েছে। দেশনা প্রসঙ্গে এই 27 জনের নাম আসছে বিভিন্নভাবে, এই জন্য 27 বুদ্ধের পরিচিতি আমাদের কাছে আছে। এবং ভাবি 10 বুদ্ধ সম্পর্কেও বিভিন্ন কথা আসছে। ভাবি 10 বুদ্ধ, আর্যমিত্রীয় বুদ্ধ সহ আরো 9 জন এর কথা। পারলিয়া হস্তি, রাজা প্রসেনজিৎ, দুর্গগামী রাজা, হ্যাঁ, দুর্গগামী রাজা শ্রীলঙ্কার। আরো নাম মনে হয়। আচ্ছা, ঠিক আছে। এভাবে ভাবি 10 জন ভাবি বুদ্ধেরও তিনি নাম ঘোষণা করেছেন নানাভাবে। ওটা অনাগত বংশ মনে হয় উল্লেখ করেছেন। হ্যাঁ, মাত্র তাই আজকে ইয়ে করলে ভালো হবে। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা মহাপরিনির্বাণ সূত্র আলোচনা করছিলাম। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রালবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়তভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চার প্রত্যাদি দান করেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি।
Bhavyante vadami bhante dvaratrenang tatam sabam aparadang kamatu me bhante. Sadhu abhivadana silacca niccang vaddapacainucca